আমি ডক্টর অনুপম সরকার। এর আগের মতো এইবারেও ফার্স্ট স্টেজ ট্রিটমেন্ট বাই হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক মেডিসিন এই সম্পর্কে কিছু বলবো। এবারে আমার বিষয় হচ্ছে প্রস্রাব বা ইউরিন। অনেক সময় কি হয়, বাড়িতে দেখা গেল হঠাৎ করে কারোর ইউরিন বন্ধ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল ইউরিন ঠিক মতো হচ্ছে না। সেক্ষেত্রে তার তলপেটে ব্যথা হয়, ইউরিন জমা হয়ে যায় সেখানে, এবং বারবার জল খেলেও ইউরিন বন্ধ হয়ে থাকে। এটাকে রিটেনশন অফ ইউরিন বলে। এবার আবার দেখা যায় কি, কখনো কখনো বাচ্চা নিউবর্ন বেবি ভূমিষ্ঠ হওয়ার পরে তার ইউরিন হচ্ছে না। কেন, ভূমিষ্ঠ হওয়ার পর তার ইউরিন, স্টুল এগুলো হওয়া উচিত, কিন্তু সেই নিউবর্ন বেবির ক্ষেত্রে ইউরিন বন্ধ হয়ে আছে। তো নিউবর্ন বেবির ক্ষেত্রে যদি ইউরিন বন্ধ থাকে, সেক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাপিলাস 30 এটা 1 ঘন্টা পরে পরে 3 বার দিলে দেখা যাবে সেই সমস্যাটা কেটে গেছে, তার ইউরিনটা শুরু হয়ে গেছে। আর অন্যান্যদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে যখন হঠাৎ করে যদি ইউরিন বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ওষুধ হবে এপিস মেল 200। এইটা 4 ঘন্টা পর পরে 3টে কি 4বার যদি 4টে ডোজ বা 4বার যদি দেওয়া যায় 1 ঘন্টা পর পর, তাহলে তার বন্ধ হয়ে থাকা ইউরিনটা আবার শুরু হয়ে যাবে। এবং তারপরেও যদি ইউরিন ঠিক মতো না হতে থাকে, জ্বালা যন্ত্রণা হয়, তখন অন্য ওষুধ হচ্ছে সারসাপেরিলা 200 দিনে 2বার, এবং ক্যানথারিস 30 দিনে 2বার। ধরুন সারসাপেরিলা সকালে বিকালে 200, আর ক্যানথারিস 30 দুপুরে রাতে 2বার। এই দুটো ওষুধ যখন চলতে থাকবে, তখন কিন্তু এপিসমেলটা বন্ধ করে দিতে হবে। এপিসমেল 3-4 বারই যথেষ্ট। তারপরে এই ওষুধগুলো বেশ কিছুদিন খেতে হবে, এবং তারপরে পরবর্তী পর্যায়ে যদি আরও সমস্যা হয়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় প্রস্টেট গ্ল্যান্ডের প্রবলেমের জন্য হয়, বা অন্যান্য কারণে হতে পারে। সুতরাং মোটামুটি প্রাথমিকভাবে এইসব ওষুধগুলোতেই তার আরোগ্য হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আজ আমার এই পর্যন্তই। এরপরে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা হবে, আবার ওষুধ সম্পর্কে বলবো। সবাইকে ধন্যবাদ, এবং আশা করি আগের মতো সবাই আমার ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।